তাহলে এইখানেই কোথাও গিয়ে এগিয়ে গেলেন মেহেদী হাসান হৃদয়, ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। কাদের থেকে এগিয়ে গেলেন? হিমেল আশরাফ এবং রায়হান রফির থেকে। কেন বলছি এই কথাটা? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমি জানি তোমরা অনেকেই গতকাল কেন আজকে ভোরবেলা পর্যন্ত ওয়ার্ল্ড কাপ দেখেছো। অ্যাকচুয়ালি আমরাও সকলে তাই দেখেছি, যে কারণে আজকে চ্যানেলে ভিডিও আপলোড করতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠতেই পারিনি টাইমলি। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বুঝতে গেলে আমাদের একটা ছোট্ট ছোট্ট বাইট সেশন শুনতে হবে, যেখানে মেহেদী হাসান হৃদয়কে আমরা কথা বলতে শুনতে পাচ্ছি। আগে চলো আমরা শুনে নিই, তারপরে আমরা এই ব্যাপারটা নিয়ে ডিটেলসে আলোচনা করছি। এই হচ্ছে সেই ভিডিও। মেহেদী হাসান হৃদয়ের গল্প তার পছন্দ হয়েছে, মানে আপনি কি এমন শোনালেন যে শাকিব খান নিজেই আপনার কথা ওখানে বলেছিল? সেই দুইটা সবচেয়ে বেশি আমার ভালো লাগবে, ওই দুইটাই উনিও করবে। সেটার মধ্যে রায়হান রফি হইতে পারে, মেহেদী হাসান হৃদয় হইতে পারে, হিমেল আশরাফ হইতে পারে, সবাইকে তো দিতে পারবে না। এইটাই আমার পয়েন্টটা। এরপরেই হৃদয় ভাইয়া ওই কথাগুলো বলছেন যে এই সিনেমাটা অবশ্যই একটা অ্যাকশন থ্রিলার, কিন্তু পলিটিক্যাল বিষয়পত্র সিনেমার মধ্যে নেই। ওই পার্টিকুলার ভিডিওটা এটা তোমরা নিশ্চয়ই দেখেছো। তো আমি কোট করছি প্রথম লাইনটা। কি বলেছিলেন মেগাস্টার শাকিব খান? তিনি দুটো ঈদ দুজনকে দেবেন, দুই ডিরেক্টরকে দেবেন স্বাভাবিকভাবেই, কারণ ঈদের সবচেয়ে বেশি সিনেমা চলে, রাইট? এখন কথাটা হচ্ছে, প্রথম তাহলে ঈদটা বা কনফার্ম করেছেন কাকে? মেগাস্টার শাকিব খান। রায়হান রফি বা হিমেল আশরাফকে নয় কিন্তু। প্রথম কনফার্মেশনটা কিন্তু দিয়েছেন মেহেদী হাসান হৃদয়কে। তাহলে কি আমরা ধরে নিতে পারি তিনজন ডিরেক্টরই মেগাস্টার শাকিব খানকে গল্প পিচ করেছিলেন? তিনটে গল্পের মধ্যে সবচাইতে ভালো লেগেছে মেগাস্টার শাকিব খানের মেহেদী হাসান হৃদয়ের গল্পটাই, যে কারণের জন্য সবার আগে, মানে নেক্সট ইয়ারের ফিল্ম হিসেবে সবার আগে সাইনিং কিন্তু হলো ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ফিল্মটা। আর এখানেই কোথাও গিয়ে বাকি দুজন ডিরেক্টর অর্থাৎ রায়হান রফি এবং হিমেল আশরাফের থেকে এগিয়ে গেলেন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। মেগাস্টার শাকিব খান অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। আর আমি তো বারবারই বলছি, যখন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ব্যানারে ছবি তৈরি হচ্ছে, আমি ডেফিনেটলি এটা আশ্বাস রাখি তারা বড়বাদের চাইতেও বড় কিছু দেখাবার টার্গেট নেবে এবার। কারণ মেগাস্টার শাকিব খানকে সঙ্গে করে প্রথম সিনেমাটাই যারা বড়বাদের মতন একটা এক্সিকিউশন আমাদের ডেলিভার করতে পারে, বড়বাদের ওরকম হিউজ সাকসেসের পর মেগাস্টার শাকিব খানের এত ব্যস্ততম স্কেডিউলের মধ্যে থেকে যখন সেকেন্ড টাইম তারা স্কেডিউল পেল, তখন সেটাকে তারা প্রপারলি ইউটিলাইজ করা উচিত অবশ্যই। কারণ এই সিনেমাটার দিকে তাকিয়ে বসে আছে লাখো লাখো অডিয়েন্স। আমি শুধুমাত্র সাকিবিয়ান ভাইদের বোনদের কথা বলছি এমনটা নয়, জেনারেল পাবলিকও যারা বরবাদ দেখেছে তারাও এই সিনেমাটা নিয়ে, মানে যেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ব্যানারে মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে আসছে নেক্সট ইয়ার, এই সিনেমাটার দিকে তাকিয়ে কিন্তু বসে আছে। তো আমার মনে হলো এটা নিয়ে আলোচনা করা উচিত, যে সত্যিই তো সবার আগে তো শিডিউল মেগাস্টার তো মেহেদী হাসান হৃদয়কেই দিলেন, তাই না? তো তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।